গরমে স্নানের টাইমটা আমরা সকলেই উপভোগ করি, কিন্তু হ্যাঁ, এই টাইমেও আমাদের একটা হেলদি বডি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। হাই সুইটহার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যা গরম পড়েছে, এই গরমে নিজেদেরকে ফ্রেশ রাখতে কিন্তু আমাদের অন্ততপক্ষে 2 বার করে স্নান করতেই হবে। একবার সকালে করলে কিন্তু একবার রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে একবার ফ্রেশ হওয়া প্রত্যেকের প্রয়োজন, যাতে ঘুমটাও একটু ভালো হয়। আমি তো দিনে 2 বার করে স্নান করি, কিন্তু হ্যাঁ, যখন সকালবেলায় স্নান করি, মানে সেটা সকালে হতে পারে বা দুপুরে হতে পারে, সেই স্নান করার টাইমে কিন্তু আমাদের খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করতে হবে। কারণ যা গরম, এই গরমে কিন্তু শরীরের মধ্যে ধুলো ময়লা বেশি করে বসছে, তার সঙ্গে ঘাম হচ্ছে, আর অতিরিক্ত অয়েল সিক্রেশনের কারণে কিন্তু আমাদের গা হাত পাগুলো দেখবে একদম কেমন তেলে চিপচিপ করছে। তার জন্য খুব ভালো করে আমাদেরকে একটা হেলদি শাওয়ার টাইম স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। আর আমি এই গরমে কিভাবে আমার শাওয়ার টাইম রুটিন ফলো করছি, কি ইউজ করছি স্পেশালি স্নান করতে যাওয়ার টাইমে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখো, গরমে কিন্তু ট্যানটাও বেশি পড়ে, আর ট্যানটাকে আমরা যদি রেগুলার না রিমুভ করি, যদি আমরা রেগুলার আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট না করি, তাহলে কিন্তু স্কিন সেল বসে বসে আমাদের মুখের রং আর আমাদের হাতে পায়ের রং একদম পুরো আলাদা হয়ে যাবে। তাই কিভাবে আমি ফুল বডিকে ডিট্যান করি, কি ইউজ করি স্পেশালি স্নান করতে যাওয়ার টাইমে, এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। স্নান এমন একটা জিনিস যেটা আমরা সকলেই করি, আর স্পেশালি গরমকালে স্নান করতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। কারণ এই টাইমটা মনে হয় যে সারা শরীর মন একদম ঠান্ডা হয়ে গেল। আর আমি স্পেশালি এই গরমে এখন ব্যবহার করছি পেয়ার্সের এই বডি ওয়াশটা। কি বলতো, গরমকালে স্কিনটা খুব তাড়াতাড়ি ডাল আর আনইভেন হয়ে যায়। তাই স্কিনটাকে ডিপলি নারিশের ময়েশ্চারাইজ রাখার জন্য কিন্তু গ্লিসারিন সাবান বা বডি ওয়াশ ব্যবহার করা ভীষণই প্রয়োজন। আমি স্পেশালি মনে করি এই টাইমে আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট আর ময়েশ্চারাইজ রাখতে হবে। তার জন্য আমি এখানে পেয়ার্সের এই বডি ওয়াশটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বডি ওয়াশ দিয়ে খুব ভালো করে প্রথমে ফুল বডিটাকে ক্লিন করে নেবে। কারণ এখন যে পরিমাণ ঘাম হচ্ছে, আর ঘামের সঙ্গে ময়লা বসছে এবং একটা শরীর থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, তার জন্য আমাদের সবার প্রথমে খুব ভালো করে একটুখানি বডি ওয়াশ করে নিতে হবে, যাতে শরীরের ঘামের দুর্গন্ধ আর ঘামটা বেরিয়ে যায়। দেখো, আমি লোফার সাহায্যে ফুল বডিটাকে খুব ভালো করে রব করে নিয়েছি। এবার দেখো, একটা নিয়ে নিয়েছি রেজার। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করি আমার বডি হেয়ারটাকে রিমুভ করতে। তুমি যদি স্নান করার টাইমে রেজার দিয়ে ফুল বডিটাকে ক্লিন করে নাও না, তাহলে এক্সট্রা করে তোমাকে আর পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করতে হবে না। রেজারের থেকে ভালো উপায় আর কিছুই হতে পারে না। জাস্ট স্নান করার টাইমে একটুখানি ফ্যানা অবস্থাতেই তুমি রেজারটাকে গায়ের মধ্যে চালিয়ে নাও, দেখো সমস্ত বডি হেয়ার রিমুভ হয়ে যাবে। আমি তো এইরকমভাবেই সপ্তাহে 2 দিন আমার বডি হেয়ারগুলোকে রিমুভ করে থাকি। তার জন্যই তো আমার বডি স্কিনটা এতটা স্মুথ লাগে। আর আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো খুব ভালো করে আন্ডার আর্মসে এবং পিঠেও দেখবে অনেক হেয়ার থাকে, সেগুলোকে রিমুভ করে নেবে। আন্ডার আর্মসের হেয়ারও কিন্তু খুব ভালোভাবে রেজারের সাহায্যে রিমুভ হয়ে যায়। তাই আমি কিন্তু স্নান করার টাইমে এই প্রসেসগুলোকে ফলো করে থাকি। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো করে আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করে নিই। আমি আবারও একবার জল দিয়ে খুব ভালো করে গাটাকে ধুয়ে নিই, যাতে সমস্ত ধুলো ময়লা এবং সোপগুলো বেরিয়ে যায়। এরপর বডি স্ক্রাবের জন্য দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নেব 3 থেকে 4 চামচ মতো চিনি। নর্মাল যে চিনি আমরা ব্যবহার করি সেটাই নিয়েছি আমি এখানে। আর নেব 1 পাতা কফি। বন্ধুরা, ডিট্যান করতে কফি কিন্তু ভীষণই হেল্প করে। আর বডি স্কিনকে এক্সফোলিয়েট করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন, অল্প একটুখানি কোকোনাট অয়েল, আর মিক্স করার জন্য 4 থেকে 5 চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। তাহলেই কিন্তু একটা খুব সুন্দর ডিট্যান বডি স্ক্রাব রেডি হয়ে যাবে। বন্ধুরা, গরমে তুমি যতই বডি ওয়াশ বা সোপ ব্যবহার করো না কেন, একটা কিন্তু বডি স্ক্রাব তোমাকে ব্যবহার করতেই হবে, যদি তুমি চাও মুখের মতোই তোমার ফুল বডিকে ফর্সা রাখবে। ডিট্যান করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। কারণ যে পরিমাণ রোদ গরম বেড়েছে, এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনে ট্যান আর পিগমেন্টেশনের মতো সমস্যা চলে আসছে। তুমি যদি এই বডি স্ক্রাবটাকে অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন ব্যবহার করো না, তাহলে কিন্তু তোমার বডি স্কিনে কখনোই ট্যান পড়বে না। আর যেটুকুনিও ট্যান আছে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আমি দেখো খুব ভালো করে কিন্তু ভিজে গায়ে এই স্ক্রাবটাকে রাব করছি। আমি এর মধ্যে গোটা চিনি দিয়েছি। চিনি কিন্তু ডিপলি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, আর এক্সফোলিয়েট করার ফলে আমাদের বডি স্কিনে যত ধুলো ময়লা ইমপিউরিটিস বা ডেড স্কিন সেল জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে, তেমনই ইনস্ট্যান্ট আমাদের স্কিন অনেক বেশি সফট আর স্মুথ লাগবে। তার সঙ্গে আমি কফি দিয়েছি। কফির মধ্যে ক্যাফিন আছে যেটা পিগমেন্টেশনটাকে রিমুভ করতে ভীষণই হেল্প করে। আরও আমি এর মধ্যে বেসন দিয়েছি যেটা ডিট্যান করবে এবং স্কিন টোনকে ব্রাইট করবে। স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে কোকোনাট অয়েলও অ্যাড করেছি যাতে আমার বডি স্কিনটা ড্রাই না হয়ে যায়, কারণ স্ক্রাব করার পর অনেক সময় স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগে। স্কিনের মধ্যে যাতে ড্রাইনেসটা না ফিল হয় তার জন্য আমি এখানে কোকোনাট অয়েল অ্যাড করেছি। আর স্কিনকে ব্রাইট করতে আমি এখানে টক দই দিয়েছি। তোমরা এই জায়গায় নর্মাল পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। দিয়ে খুব ভালো করে ফুল বডিটাকে স্ক্রাব করে নেবে। চেষ্টা করবে পিঠে ঘাড়ে গলায় একটু ভালো করে রাব করতে, কারণ দেখবে পিঠে আর ঘাড়ে আমাদের বেশি ট্যান পড়ে, তাই খুব ভালো করে পিঠে ঘাড়ে এটাকে রাব করে নিয়ে একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। বডি ট্যানটাকে রিমুভ করতে এর থেকে ভালো বডি স্ক্রাব আর হতেই পারে না। মার্কেটে অনেক নামি দামি ব্র্যান্ডের ডিট্যান স্ক্রাব আছে ঠিকই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু DIY ব্যবহার করতে, কারণ আমি মনে করি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের থেকে ভালো আর কিছু হতেই পারে না। খুব ভালো করে এবার নর্মাল জল দিয়ে ফুল বডিটাকে ওয়াশ করে নেবে। তারপর দেখবে স্কিনটা কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে। দাঁড়াও, এবার তো মুখটাকে একটু ধুতে হবে। তার জন্য দেখো আমি এখানে ব্যবহার করছি ওয়াও স্কিন সায়েন্সের অ্যাপেল সাইডার ভিনিগার এই ফোমিং ফেস ওয়াশটা। বন্ধুরা এর মধ্যে দেখো একটা ব্রাশ আছে, এই ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটা এক্সফোলিয়েট হয়ে যায় আর স্কিনের মধ্যে কোন ধরনের ধুলো ময়লাও জমে থাকে না। তাই আমি এখন এই ফেস ওয়াশটা দিয়ে নর্মাল একটু মুখটাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলায় প্যাক অ্যাপ্লাই করেছিলাম তাই এখন আর কিছু ব্যবহার করলাম না। এখন নর্মালি ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নিলাম। তোমরাও কিন্তু একবার এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। গরমের দিনে অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে, সুদিং রাখবে, তার সঙ্গে অ্যাকনে পিম্পলটাকেও রিমুভ করবে। আর এর মধ্যে যেহেতু ব্রাশ আছে, ব্রাশ থাকাতে আমাদের স্কিন কিন্তু ডিপলি এক্সফোলিয়েট হয়ে যাবে। তার ফলে মুখে যেটুকুনিও ধুলো ময়লা ইমপিউরিটিস বা ব্ল্যাক হেডস জমে আছে সেগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে পড়বে। তারপর একদম ফ্রেশ নর্মাল জল দিয়ে মুখ গা হাত পা ধুয়ে নেবে। দেখবে তোমার ফুল বডি কতটা পরিষ্কার আর ঝকঝক করছে। আমি কিন্তু রোজ স্নান করার টাইমে এই কিছু স্টেপ ফলো করি, তার ফলেই কিন্তু আমার স্কিন এতটা সফট স্মুথ আর হেলদি লাগে। যদি তোমরাও চাও তোমাদের ফুল বডিকে ফর্সা চকচকে আর উজ্জ্বল রাখবে, তার জন্য কিন্তু এই টিপসগুলো বাড়িতে একবার ফলো করে দেখতে পারো। গরমের দিনে আমাদের মুখের সঙ্গে কিন্তু আমাদের ফুল বডিটাকেও একটু টেক কেয়ার করতে হবে। এরপর স্কিনকে একটু ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ব্যবহার করছি দ্য বার্থ স্টোরের লেমন এই বডি ওয়াটারটা। বন্ধুরা এটা কিন্তু আমি ভিজে গায়ে আমার স্কিনে অ্যাপ্লাই করিনি, আর এর গন্ধটাও কিন্তু অসাধারণ, একদম লেমনের। আর লেমন কিন্তু গরমের দিনে আমাদের স্কিনকে ভীষণই একটা রিফ্রেশিং ফিল এনে দেয়। তাই আমি একদম দেখো ভিজে গায়েই খুব ভালো করে এই বডি ওয়াটারটা আমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নিই। তোমরাও এখানে যে কোনো বডি অয়েল, বডি ম্যাসাজ অয়েল বা অলিভ অয়েলও মাখতে পারো, কোনো অসুবিধে নেই। বাট আমি এখন স্পেশালি গরমের দিনে এই বডি ওয়াটারটাই ব্যবহার করছি যাতে আমার স্কিনটা সফট থাকে, ব্রাইট থাকে আর খুব বেশি চিপচিপে ভাব না আসে। তাই আমি কিন্তু দেখো এটাকে খুব ভালো করে ফুল বডিতে জেন্টালি রাব করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু এখানে খুব ভালো করে একটু ভিজে গায়েতেই বডি লোশন, বডি বাটার বা বডি ওয়াটার লাগিয়ে নেবে। তা না হলে নর্মাল কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো। স্নান করার পর স্কিনকে ময়শ্চারাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি একদম ভিজে গায়ে অ্যাপ্লাই করলে কি হয় আমাদের স্কিনে ওটা প্রপারলি পেনিট্রেট হয়ে যায়। স্কিনটা খুব বেশি অয়েলি লাগে না, চিপচিপ করে না, তার সঙ্গে ডিপলি ময়শ্চারাইজও থাকে, যেটা আমাদের প্রয়োজন। কি বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কতটা ফ্রেশ, কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে। দেখো স্কিনের মধ্যে কিন্তু একটা চকচকে গ্লোয়িং ভাব চলে এসছে, কারণ আমি আমার স্কিনকে প্রপারলি এক্সফোলিয়েট করেছি, ময়শ্চারাইজ করেছি। আমার স্কিনের সমস্ত ধরনের ধুলো ময়লা ইমপিউরিটিস তার সঙ্গে ট্যানটাও রিমুভ হয়ে গেছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।